বন্ধুরা, শুভ সকালে শুভেচ্ছা। আমি ঘুম থেকে উঠলাম, উঠে কি পুজো করলাম দেখো। পুজো করা হয়ে গেল, কারণ রাত থেকে বন্ধুরা শরীরটা ভালো নেই। প্রায় আমার হয়, আমি জানি না কেন আমার এটা হচ্ছে, একটা অসুস্থতার মধ্যে রয়েছি। কী জানি কবে ঠিক হবে, আদৌ ঠিক হবে কি না সেটাও জানি না। সব রকম ব্যবস্থা হচ্ছে কিন্তু তাও ঠিক হচ্ছে না। কালকে রাত্রে তো খুব বাড়াবাড়ি হয়েছিল, ভাগ্যিস বাড়িতে ওষুধ আনা থাকে বলে ঠিক ছিলাম, নাহলে হয়তো হসপিটালে ভর্তি হতে হতো। যাই হোক, তোমাদের সবার ভালোবাসাতে, ছোটো বড়ো ভালোবাসা আশীর্বাদে ঠিক আছি। এই পুজো করা হলো, এবার রান্নার দিকে যেতে হবে। রাত্রেবেলায় ঘুগনিটা করে রেখেছিলাম, আজকে পরোটা করে দিলাম। পরোটা ঘুগনি একটু তরকারিটা করা থাকলে একটু সুবিধা হয়, অসুবিধাটা আমার তো প্রায় হয়। আর এই তোমার জলখাবার দিচ্ছি, চা চায় মায়ের হাতে চা, মানে আমার মেয়েও আর হাজব্যান্ডও চা করো। যাই হোক, জলখাবার পরোটা ঘুগনি হচ্ছে জলখাবার। আজকে আমার শরীরটা একটু খারাপ আছে বুঝলি বন্ধুরা। তো যদি তোমাদের পরিবারের সবার পরিবারে যেতে না পারি, কিছু মনে করো না প্লিজ। রাত পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো, বা রাত থেকে একটু শরীরটা খারাপ। কিন্তু দেখো, প্রত্যেকদিন শরীর খারাপ হলেও বাড়ির জন্য তো রান্নাটা তো করতে হবে যেটুকু পাই। তো একটা কথা বলতে চাই, আমার হাজব্যান্ডের কোনো মানে কিছু দাবি নেই। যে অনেকে থাকে না যে না, যে 12 মাস যদি কোনো তার যদি ওয়াইফ যদি অসুস্থতা বোধ করে তাহলে অনেকে হয়তো বিরক্ত হয়, কিন্তু আমার হাজব্যান্ড বিশ্বাস করো বন্ধুরা কোনো দিন বিরক্ত হয় না। আজকে সকালেও বলছে ওরা ভর্তি করে দেবো, তো আমি ভর্তি হবো না। ভর্তি হলে আরও আমার শরীর খারাপ হয়ে যাবে, কেননা কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছে জানো, ভালো লাগছে না। প্রত্যেক মানুষ চাই যে সুস্থভাবে বেঁচে থাকে, তাদের চাই নুন ভাত খাক না শুধু ভাত খাক তাও ঠিক আছে, কিন্তু সুস্থ থাকাটা খুব দরকার। কিন্তু আমি যে কেন থাকছি না বুঝতে পারছি না। আর একটা প্রবলেম হচ্ছে আমার, 1 বছর 1.5 বছর ধরে প্রবলেমটা হচ্ছে। ডাক্তারবাবু বলছেন যে কোনো এটা রোগ নয়, আমি জানি না কী কারণে কি হচ্ছে না, কিছু বলবো না আমি এটা নিয়ে। যাই হোক, ভুগছি আমি, ওষুধ খাচ্ছি, ওষুধেও কাজ হচ্ছে না। শ্বাসকষ্টটা আজ 2 বছর পর আবার হলো কাল থেকে। তো আজ প্রচণ্ড শরীর খারাপ, তাও বলছে বাড়িতে যে শুয়ে থাকো। শুয়ে থাকা কি যায়, মেয়েরা শুতে পারে না, দেখবে মনে হয় যে না কিছু তো একটা কাজও, আর পুরো ঘেমে যাচ্ছি, প্রচণ্ড শ্বাসকষ্ট। যাই হোক, কিছু একটা রান্না করব আজকে। দেখো আজ কী করছি, করতে মানা করছে কিন্তু ওই জোর করে করব। দেখো আজ কী কী রান্না করছি। আজ আমার একটা জিনিস খেতে খুব ইচ্ছে করছে, খাবো একটু। এটা হচ্ছে ওলের টক আর আলু সেদ্ধ ভাত। আজ আমি এটা খাবো। মেয়ের তো মঙ্গলবার নিরামিষ রান্না। চলো কী কী রান্না করছি একটু দেখে নেবে। বেগুন ভেজে দেবো, এটা মাখবো, মাখিয়ে নিয়ে এটা একটুকু ওল করছি, একটু খাবো। তেঁতুল ভিজিয়েছি। আর যেটা রান্না হবে বড়া আলুর একটা তরকারি করবো, কিছু করতে পারবো না। এগুলো করতে মানা করছিল। ভাত করে রেখেছি, বললো যে শুধু আলু সেদ্ধ ভাত ঘি খেয়ে নেবো। তাই কি খাওয়া যায় বলো বন্ধুরা, একটু করি। বড়াগুলো ভাজছি। আর ওলের টক তোমরা কে কে পছন্দ করো একটু জানাবে। শুভ দুপুরে শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, খুশি থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা। হয়ে গেল বন্ধুরা, এবার আমি বসলাম। আজ প্রচণ্ড কষ্ট হচ্ছে। সবাই ভালো থেকো, এটাই চাই, কেউ কারোর উপর রাগ করো না।